Audio Jungle. মুক্তি অপার আনন্দ নিয়ে টাঙ্গাইলের নাগপুরের দুবড়িয়া গ্রামের বাড়িতে ফিরেছেন দুদকের মামলায় বিনা অপরাধে 3 বছর হাজত খাটা নিরপরাধ জাহালাম। সুবিচার না পেলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পরিবার। টাঙ্গাইলের নাগপুর উপজেলার দুবড়িয়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে জাহালাম প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি ফেরানো জাহালাম পাটকল শ্রমিক হিসেবে কাজ করতেন নরসিংদীর একটি কারখানায়। চাকুরিরত অবস্থায় 3.5 বছর আগে 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। চেহারায় মিল থাকায় মূল অভিযুক্ত সালেকের নাম বাদ দিয়ে জাহালামের নামে চার্জশিট দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে হাইকোর্ট থেকে বিনা অপরাধী গণ্য করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর রোববার রাত 1টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্ত হয়ে তার ভাই শাহানুরকে সাথে নিয়ে রাতেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সোমবার ভোর রাত 4টায় গ্রামের বাড়িতে আসেন জাহালম। জাহালমকে দেখে জড়িয়ে ধরে মা আনোয়ারা বেগম কাঁদতে থাকেন। মা আনোয়ারা ছেলের কপালে চুমু দিয়ে আক্ষেপ করে বলেন, কার মাথায় বাড়ি দিয়েছিলাম যে আমার এত বড় সর্বনাশ করলো। এ সময় আহাজারি করেন জাহালমের ভাই বোন ও স্বজনরাও। আহাজারি শেষে কারামুক্ত জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন মা আনোয়ারা। এদিকে সকাল থেকেই জাহালমকে এক নজর দেখতে ভিড় করে গ্রামের মানুষ। দুবড়িয়া গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের লোকজনের ঢল নামে জাহালমের বাড়িতে। জাহালম বলেন, আমারে বিনা অপরাধে 3 বছর জেল খাটাইল দুদক। আমি আবু সালেক না, আমি জাহালম। এ কথা বলার পরও তারা শুনেনি। আমার জীবনে 3টা বছর নষ্ট করে দিল তারা। জেলখানায় খুব কষ্টে দিন কাটাইছি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে ও যে দুদকের লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে, আমি তাদের শাস্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, তাদের যেন বিচার হয়। যারা আমার মুক্তির ব্যাপারে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই 3 বছরে আমার যে ক্ষতি হয়েছে আমি সেই ক্ষতিপূরণ চাই। উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে বিনা দোষে 3 বছর কারাগারে কাটাতে হয়েছে। নরসিংদীর পাটকল শ্রমিক ও টাঙ্গাইলের সন্তান জাহালমকে রোববারই সোনালী ব্যাংকের ওই অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। কারাগারে কাগজ পৌঁছানোর পর জেল সুপার তাকে মুক্তি দেন। এর আগে সকালে কোন নির্দোষ ব্যক্তিকে 1 মিনিটও কারাগারে রাখার পক্ষে নয়। এই ভুল তদন্তে কোন সিন্ডিকেট জড়িত কিনা, সিন্ডিকেট থাকলে কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করে আদালতকে জানানো হবে। না হলে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে। এরকম ভুলের দায় দুদক কোনোভাবেই এড়াতে পারে না। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জাহালম বলেন, কারাগারে অনেক কষ্টে আমার দিন কেটেছে। মানুষের কাপড় ধুয়ে কাজ করে দিয়ে ভালো খাবার খাইছি। আমার জীবন থেকে 3টি বছর চলে গেছে। আমি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ চাই।